মৃত্যুর আগে বিদুরের শেষ ইচ্ছা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ কি তার সেই অন্তিম ইচ্ছা পূরণ করেছিলেন? ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাহিনী। মহাভারতকালে যত প্রসিদ্ধ চরিত্র আছে তাদের মধ্যে মহাত্মা বিদুর অন্যতম। বিদুর হস্তিনাপুর রাজ্যের প্রধানমন্ত্রী এবং কৌরব ও পাণ্ডবদের কাকা ছিলেন। এছাড়া বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছোট ভাই। তাছাড়া তার জন্ম একজন দাসীর গর্ভ থেকে হয়েছিল। এত গুরুত্বপূর্ণ একজন মানুষ হওয়া সত্ত্বেও বিদুর মহাভারতের কোনো অস্তিত্ব রেখে যেতে পারেননি। বিদুরকে মহাভারতের একজন কেন্দ্রীয় চরিত্র বলে মেনে নেওয়া হয়েছে, কিন্তু অনেক মানুষই তাকে চেনেন না। তার পরিচয় সবসময় হস্তিনাপুরের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়ে থাকে। যে সমস্ত মানুষ মহাভারত গ্রন্থকে বিস্তারিতভাবে অধ্যয়ন করেছে তারা অবশ্যই জানেন বিদুর পাণ্ডব এবং কৌরবদের কাকা ছিলেন। এছাড়া ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছোট ভাই। এছাড়া তারা জানেন যে বিদুর কোনো নারী বা মহারানীর পুত্র নয়, তিনি ছিলেন একজন দাসীর পুত্র। হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য তার দুই রানীর থেকে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন। এরপর অবশেষে তিনি রোগশয্যায় তার নিজের মৃত্যুবরণ করেছিলেন। এই রকম পরিস্থিতিতে হস্তিনাপুরের পরের রাজা কে হবে, এই জন্য বেদব্যাসের সাহায্য নেওয়া হয়েছিল। মহর্ষি বেদব্যাসকে দুইজন রানীকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু মহর্ষি বেদব্যাসকে দেখে দুইজন রানী খুবই ভয় পেয়ে যায় এবং তার দাসীকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এই কারণে তাদের শেষ পুত্র দাসীর গর্ভ থেকে হয়েছিল। কিন্তু একজন দাসীর পুত্রকে রাজার সম্মান দেওয়া উচিত হবে না, এই ভেবে বিদুর কখনোই রাজার মর্যাদা পাননি। বলা হয় মহর্ষি বেদব্যাস দাসীর গর্ভ থেকে হওয়া পুত্রকে একটি বিশেষ বরদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সংসারে সবথেকে বেশি বুদ্ধিমান এবং সর্বগুণ সম্পন্ন ব্যক্তি হবে তুমি। আবার মহাভারত গ্রন্থ অনুসারে বিদুরকে ধর্মরাজের স্বরূপ বলে মনে করা হয়। তার চিন্তা ভাবনার উচ্চতা দেখেই তাকে হস্তিনাপুরের প্রধানমন্ত্রী করা হয়েছে। বলা হয়ে থাকে মহাভারতের যুদ্ধে বিদুর অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি মিনতি করেছিলেন। এটি সেই সময়ের কথা যখন মহাভারত যুদ্ধ চলছিল। তখন বিদুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন আর তাকে বললেন, আপনি আমার অন্তিম ইচ্ছা মনোযোগ সহকারে শুনুন এবং তা পূরণ করার চেষ্টা করুন। তিনি বললেন, হে প্রভু, কুরুক্ষেত্রের ভূমিতে এত প্রলয়নকারী যুদ্ধ দেখে আমি খুবই আহত। আমি আমার মৃত্যুর পর আমার দেহের একটি কণাও এই ধরিত্রীতে রেখে যেতে চাই না। এই জন্য আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমার মৃত্যুর পর আমার দেহকে না জ্বালানো হবে, না সমাধি দেওয়া হবে, আর না সেই দেহকে জলে প্রবাহিত করে দেওয়া হবে। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে মনে মুচকি হাসলেন এবং বললেন, তাহলে আপনি বলুন আপনি কি চান। তখন বিদুর বললেন, আমি চাই আমার দেহ আপনার সুদর্শন চক্রে পরিবর্তন হয়ে যাক, এটি আমার অন্তিম ইচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তিম ইচ্ছা স্বীকার করলেন এবং তিনি কথা দিলেন যে তিনি বিদুরের মৃত্যুর পর তার শরীরকে কখনোই এই ধরিত্রীতে রাখতে দেবেন না।
যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত হলো আর তার ঠিক কিছুদিন পরে পঞ্চ পাণ্ডব তাদের কাকা বিদুরের সঙ্গে মিলিত হওয়ার জন্য সেই বনে পৌঁছালেন, যেখানে আগে থেকেই ধৃতরাষ্ট্র, গান্ধারী, মাতা কুন্তী সবাই উপস্থিত ছিলেন। এখানে যখন পঞ্চ পাণ্ডব তাদের কাকা বিদুরের সঙ্গে মিলিত হওয়ার জন্য আরও বনের ভিতরে প্রবেশ করলেন, তখন যুধিষ্ঠিরকে দেখা মাত্রই বিদুর নিজের প্রাণ ত্যাগ করলেন। বলা হয় এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা ছিল। এছাড়া এটাও বলা হয়ে থাকে যে বিদুর অন্য কিছুতে নয়, স্বয়ং যুধিষ্ঠিরের শরীরে মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন, কারণ যুধিষ্ঠির এবং বিদুর স্বয়ং ধর্মরাজের অবতার ছিলেন। যুধিষ্ঠিরের কাছে এই ঘটনা একটি আশ্চর্যজনক ঘটনা ছিল। তিনি সেই সময় বুঝতেই পারছিলেন না যে আসলে এটা কি ছিল, কারণ বিদুর তাকে দেখা মাত্রই প্রাণ ত্যাগ করলেন এবং তার শরীরে প্রবেশ করে গেলেন। তখন তিনি ভাবলেন এই ঘটনা এবং এই ঘটনার কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলতে পারবেন। বলা হয়ে থাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির একসঙ্গে মিলিত হলেন, তখন তার মনের দ্বন্দ্ব দেখে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন। হে যুধিষ্ঠির, এখন চিন্তার সময় নয়। বিদুর ধর্মরাজের অবতার ছিলেন আর তুমিও স্বয়ং ধর্মরাজ। এই কারণে প্রাণত্যাগ করার পরে বিদুর তোমার শরীরে সমাহিত হয়ে গিয়েছে। এখন আমি বিদুরকে দেওয়া কথা পালন করতে এসেছি। এটা বলেই ভগবান শ্রীকৃষ্ণ বিদুরকে নিজের সুদর্শন চক্রের মধ্যে পরিণত করে দেন আর এইভাবে তার অন্তিম ইচ্ছাকে পূরণ করে। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।